জমিনটা না চড়ে না নড়ে। ওয়াল জিবালা আওতাদাম, আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। এই জমিনের উপরে সবাই যখন ঘুমিয়ে গেছে, গভীর রাত, আমার আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমি যা পরিকল্পনা করি তা কখনো বাতিল হয় না। আমি আল্লাহ আমার সিদ্ধান্ত কোনোদিন বালচাল হয় না। ওঠো হে মোহাম্মদ আমিনার লাল, কাবা শরীফে যাও। আমি আল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক, তোমার নামের জিকির সারা পৃথিবীতে আমি বিজ্ঞাপিত করে দেব। আরে দেখবেন বিনা কাগজে বিনা পোস্টারে কিয়ামত পর্যন্ত তোমার এই নামটা সবাই জানবে। কৃতং কল্যাং সর্বনাম ধাত্রী নাম যুগে যুগে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কল্যাং সর্বভূতে গৌরীয়সী বসুমতী নম। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, আকাশ এবং বাসায় তোমার জন্য ক্যানভাস করতে হবে না, পোস্টারিং করতে হবে না, বিজ্ঞাপন করতে হবে না, লিটার দিতে হবে না, নিউজ দিতে হবে না, অ্যাডভার্টাইজ করতে হবে না, মোবাইলেও দিতে হবে না, হোয়াটসঅ্যাপেও দিতে হবে না, ফোনপেও দিতে হবে না। আজ থেকে তোমার নামের জিকির সারা পৃথিবীর মানুষ ছুটবে। তোমার নাম হবে আল আমিন। বলুন সুবহানাল্লাহ। তোমার নাম কি হবে? এই নামের প্রথম সূচনা কার? আল্লাহ। সিলেকশন কার? আল্লাহ। যেই সকালবেলায় সবাই এনেছে ফাআলুল লিমা ইউরিদ, সব ছুটে এসে দেখছে। আবু লাহাব মনে করেছিল আমি আগে যাব, আবু জাহেল মনে করলো আমি আগে যাব, উমাইয়া বলল আমি আগে যাব, ওতমা সাহেব বলল আমি আগে যাব। হায় আফসোস, গিয়ে দেখলো কাবা শরীফের গায়ে পা ঝুলিয়ে বসে আছে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু সুফিয়ান ছিল নবীর সব থেকে বড় দুশমন। সে বললেন লেখা জানে না, পড়া জানে না, সে আবার কাবাতে আগে এসেছে, ওর বিচার কেমন করে মানব? উমাইয়া তো মাথায় দাঁড়িয়ে গেল, কালকে তো এলান করে দিছি, আর আমার আগে চলে এসেছে, এখন কি করি? নবীর বড় আব্বা নাম ছিল আবদে মান্নাফ, ডাক নাম ছিল আবু তলেব। বলে কালকে রেজুলেশন কি হয়েছিল যে সবাই আগে, যে সবার আগে কাবাতে আসবে তার ফয়সালা মেনে নেওয়া হবে। উমাইয়া বলছে দেখো আবু লাহাব, আবু তলেব, তোমার ভাতিজা তো লেখাপড়া জানে না, এ কি বিচারটা করতে পারবে? আবু তলেব বলতেছে উমাইয়া তুই কি জানিস? তোর থেকে মহাশিক্ষক জ্ঞানী আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারটা দিয়ে দেখ। সবাই মিলে বলল নবী মুহাম্মদ, প্রভু মুহাম্মদ, বিচারটা করে দিন। আল্লাহর নবীর একটা রুমাল ছিল, রুমালটা জমিনে পারলেন, রুমালের মধ্যিখানে আবু জাহেলকে বল, আবু জাহেল রে রুমালটা একদিকে ধরো, আবু লাহাব রে তুমি একদিকে ধরো, আবাবিল খলফ রে তুমি একদিকে ধরো। সবাই মিলে রুমালটা ধরলো, মধ্যিখানে আল্লাহর নবী পাথরটা বসিয়ে দিলেন। সবাই রুমালটা চাড়লো, পাথরটা ছেড়ে উঠলো। আল্লাহর নবী পাথরটা নিয়ে কাবার গায়ে সেটিং করে দিলেন। সঙ্গে সঙ্গে জননেতা আবু জেহেল বলে উঠলো আল আমিল, আল আমিল। গোটাই কাবায় সবাই বলে উঠলো আল আমিল, আল আমিল। তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী, তুমি আল আমিল। গোটাই আরব দুনিয়া, মক্কা, মিশর, তুরস্ক, পারস্য, ভারত আজও পর্যন্ত আল আমিল খ্যাতিটা ছিলেন। তুমি আল আমিল, তুমি আল আমিল, তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী। এই সুন্দর ফয়সালা রাসূলুল্লাহ করলেন।
গোটাই আরবের মানুষের সুনাম ধন্য হয়ে গেল। কিন্তু মক্কায় একটা মেয়ে ছেলে ধনী ছিল, তার নাম ছিল খাদিজা, বাপের নাম হলো খুয়াইলিদ। খাদিজার বাপের একটাই মাত্র মেয়ে, বাবা মরে গেলে তার সম্পত্তি পেয়েছিল। খাদিজার বিয়ে হয়েছিল আবু হালার সাথে, আবু হালা মরে গেলে তার সম্পত্তি খাদিজা পেয়েছিল। আরেকজনের সঙ্গে বিয়ে হলো, সেই স্বামীটা মরে গেলে তার সম্পত্তি পেল। তিনটে সম্পত্তি এক জায়গায় করলে ধনীর পাহাড় হয়ে উঠল। খাদিজা ছিল মেয়েদের মধ্যে শ্রেষ্ঠ ধনী মক্কা, আর বেটা ছেলেদের মধ্যে ধনী ছিল ওয়ালিদ বিন মুগীরা। খাদিজার ধনরাশি মক্কার মাঠে কেনা জানতো, সবাই জানতো। এমন সবাই আল আমিন উপাধি শুনল একজন মেয়ে ছেলে, মনের মধ্যে কামনা, মনের মধ্যে বাসনা। তখন খাদিজার বয়স হলো 40, কিন্তু 28 বছরের মতো দেখতে। বয়সটা ছিল 40 সাল উমরে, 40 বছর বয়স, কিন্তু 28 বছরের মতো গঠন ছিল, সুন্দরী, চলন ফরল, দেখা কাঠামো ছিল বড় সুন্দর। তার একজন দাসী ছিল, দাসীর নাম ছিল নাফিসা। নাফিসা শুধু দাসী নয়, বাল্য সখী ছিল। নাফিসাকে বলল, নাফিসা রে, আল আমিন উপাধিকার। বলল, গো মা খাদিজা, আব্দুল্লাহর বেটা আমিনার লাল, তিনি আজ উপাধি পেয়েছেন আল আমিন, আল আমিন। খাদিজা বলল, নাফিসা রে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, তাকে প্রস্তাব দিয়ে আমার কাছে ডেকে আনো। কি কারণ? বলল, একটা প্রয়োজন আছে। তার চাকরকে বলল, চাকর ওয়ারাকা বিন নাফেল, যারে চাকর যা। তার চাকরকে বলল, যাও ডেকে আনো। ভাইরা আমার, বন্ধুরা আমার, নাফিসা নবীর কাছে স্বর্ণপূর্ণ হলো। মেয়ে ছেলের কথায় নবী কান্নপাত করল না। খাদিজা তার চাকর ছিল মেইসেরা, কৃতদাস। কৃতদাসকে বলল, মেইসেরা রে, নবীকে বুলাও, আমি তার সঙ্গে একটু কথা বলবো। গিয়ে বলল, ওগো দয়ার নবী, আল আমিন আমাদের মালিক আপনাকে ডাকেন। বিশ্ব নবী গেলেন, সামনে পর্দা টাঙানো ছিল। পর্দার আড়াল থেকে মেয়েটা জিজ্ঞেস করতেছে আল্লাহর হাবিবকে, সুবহানাল্লাহ বলুন। আমরা পর্দা কোথায় করি? শুধু জলসাতে। কোথায় কোথায়? কালকে সকালবেলা যখন বাসে যাব, ও যত বড় মোড়লের বিবি হোক, ওকে আর পর্দা করবে না, জর্দা খাইয়ে দিবে। মিথ্যা বলছি? ট্রেনে যখন যাবে তখন পর্দার দরকার হয় না, বাসে যাব তখন পর্দার দরকার হয় না, বিয়ে বাড়িতে পর্দার দরকার হয় না, কুটুম বাড়িতে পর্দার দরকার হয় না। শুধু পর্দা কোথায়? জলসা শুনতে এসেছে তাই পর্দা দিয়েছে। ঠিক কিনা বলুন? একটু পরে মেলায় যান, ঠেলা খেতে খেতে এলম্ব হয়ে যাবেন। ট্রেনের ভিতরে উঠেছি, একটা বুড়ি উঠে বলছে, বাবা। তো বুড়ো মানুষকে জায়গা দিতে হবে কি না? তো জায়গা দিলাম, আমি উঠে দাঁড়ালাম। আমি বলছিলাম, ও চাচি, তোমার সাথে এটা কে? তো বাবা, আমার ব্যাপার ফেলে, আমার পছন্দ বাবা, পছন্দ, আমার বেটার মেয়ে। আচ্ছা, খুব ভালো। তুমি 80 বছরের বুড়ি, তুমি কেন বোরখা পরেছ? আর ওই মেয়েটা কেমন করে সাজাছে কেন? চুচ চুড়িদার পরেছে, অন্যটা বুকে নেবে কি গোলায় মাফলার মতো জড়িয়েছে। কথা বলছেন কিনা? কানের এখান থেকে এই পর্যন্ত 3-4টে করে হ্যালোজিন, কপালে আলিফ খালি একটা টিপ। কথা বুঝতে পারছেন কিনা? ঠোঁটটাকে লাল করেছে। আচ্ছা, বুড়িকে কেউ আই লাভ ইউ বলবে? 80 বছরের বুড়িকে বলবে না। বুড়িকে কেউ ফোন করবে? কেউ বলবে, বুড়ি আমি তোমাকে চাই, তোমাকে চাই, জীবনে আর কিছু পাই কি না পাই?